হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আশীর্বাদে ভালো আছি। বিষয়গুলো হচ্ছে, বর্তমান সৌদি আরবে শীত পড়ে গেছে, প্রচণ্ড শীত বাহিরে। তো শীতের কারণে অনেকেই কাজকর্ম ব্যাঘাত ঘটতেছে, কাজকর্ম সঠিকভাবে করতে পারতেছে না। এই যে পরিস্থিতি, বাতাস একটা আছে, শীত, তারপরে আবার বাতাস, পরিবেশ একই। আমি যেখানে থাকি সেখানের পরিবেশটাই বললাম। রাত্রে এখন বাজে 6টা 45 মিনিট, রাত্রের বেলা। পরিবেশ পরিস্থিতি সবই প্রবাসীরা মেনে নিতে হয়। শীত বলেন, গরম বলেন, সব ক্ষেত্রেই নিজেকে মানিয়ে নিতে হয়। কারণটা শুধু একটাই, পরিবারের সুখের জন্য, পরিবারকে ভালো রাখার জন্য, পরিবারকে শান্তিতে রাখার জন্য। এই জন্যই প্রবাসীরা শীত বলেন, গরম বলেন, প্রত্যেকটা আবহাওয়া বা ওয়েদারের সাথে নিজেকে মানিয়ে নেয়। সুখ দুঃখ কষ্ট, প্রত্যেকটা প্রবাসীর জীবনেই কষ্ট আছে, কষ্ট ছাড়া কোনো প্রবাসী নেই। তারপরও পড়ে আছে দূর প্রবাসে। কি করব? পরিবারকে একটু শান্তি রাখার জন্য, সুখে রাখার জন্য, পরিবারকে সুখে রাখার জন্য। এই জন্যই আমাদের মতো প্রবাসীরা বিদেশ পড়ে আছি। মধ্যবিত্ত ফ্যামিলির লোকজনেরাই তো বিদেশ করে, কারণ তাদের অর্থ সম্পদ তো তেমন নেই যে বসে বসে খাবে। যারা কোটি কোটি টাকা, মিলিয়ন ডলারের মালিক, তারা হয়তো বসে বসে খাবে। কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির লোকজনরা বিদেশ প্রবাস করতে হবে। দেশে তো আর কোনো কিছু করার সিস্টেম নাই। আর সিস্টেম থাকলেও আপনি কি করবেন? 5 লাখ টাকা 10 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলবেন, গ্রাম অঞ্চলে বলেন বা শহর বলেন, 1 বছর যেতে না যেতে আপনার টাকাগুলি আর ফিরে পাবেন না। হয়তো বাকি, নয়তো যে কোনো কারণবশত আপনি শেষ হয়ে যাবে টাকাগুলো। তাইলে বিদেশের মাটিতে এত কষ্ট পরিশ্রম করে মাস শেষে কিছুটা টাকা ফ্যামিলির জন্য পাঠাই। তো যাই হোক, তো আসলেই সেক্ষেত্রে বলতে গেলে আমার নিজের দিয়ে আমি নিজে বোঝাতে চাই যে বিষয়গুলা আসলেই আমাদের মতো প্রবাসী যারা বিদেশে থাকে তাদের যে কতটা কষ্ট আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। তারপরও জীবনের সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। প্রবাসীরা হাসি মুখে কথা বলে, এতটা কষ্ট যন্ত্রণা বুকের মধ্যে চাপা রেখেও তারপর হাসি মুখে কথা বলে। কি করার আছে? তো বাইরে খুব প্রচণ্ড বাতাস, তো একটু বাহির হইলাম বলতে বিকালের দিকে কাজ সেরে ফেলেছি আলহামদুলিল্লাহ। তো এখন একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই দেশের একমাত্র পারমিট ছাড়া রাজা, যাদেরকে বলা হয় বিল্লি, এরা এই দেশের মধ্যে, তাদের কোনো আকামা লাগে না, কোনো ট্যাক্স লাগে না, কোনো রুম ভাড়া লাগে না, পানি খরচ লাগে না, বিদ্যুৎ খরচ লাগে না। তারা নিজে স্বাধীনভাবে চলতেছে, খাইতেছে, এই যে ঘুরতেছে। যে কোনো মুহূর্তে তারা যে কোনো পরিবেশে হুটহাট করে বাড়ি বলেন, গাড়ি বলেন, ওইটা জায়গা। তো সর্বোপরি আপনাদের কাছে ভালোবাসা পেয়েছি, আরও ভালোবাসা পেতে চাই। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আসলে আমি তেমন কোনো কিছু দেখানোর মতন নই যে বা দেখাবো আপনাদেরকে। ঘুরিয়ে ফিরিয়ে কি রাস্তা বা গাড়ি, আমি যেখানে থাকি সেখানের পরিবেশটা দেখাই আপনাদেরকে।
তো আসলে আজকে ঠান্ডাটা প্রচুর, নিজেরও শরীরে ব্যথা করতেছে, পেইন্ট বলতে মানে আমার কোমরে ব্যথা, ঠান্ডা পড়লে কোমরের ব্যথাটা বাইরে জায়গা। তো এই জন্য একটু হাঁটতেছি আর কি। হাঁটাহাঁটির পরে রুমে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপরে ব্যথার বড়ি খাইতে হবে। তো প্রিয় বন্ধুরা, আসলে আমার ইউটিউব চ্যানেলটা আপনাদের ভালোবাসা যদি একটু দেন আমাকে, বা আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন, আপনাদের উৎসাহ পেলে হয়তো বা আমি এগিয়ে যেতে পারবো। আমার এই ভিডিওগুলো জানি অনেকের কাছেই কিছুটা খারাপ লাগতে পারে, বলতে পারে, প্রশ্নবিদ্ধ হতে পারে যে ঘুরিয়ে ফিরে কি দেখাচ্ছেন, রাস্তাঘাটই দেখান, আপনি আর অন্য কোনো কিছু দেখাইতে পারেন না। আসলে ভাই আমি যেখানে থাকি সেখানের পরিবেশটা এরকম, রুমের থেকে বাইরে রাস্তার মধ্যে গাড়ি থাকে, গাড়ি ঘোড়ায় দেখায় আপনাদেরকে, আর তো অন্য কোনো কিছু নেই। মরুর দেশ, বুঝেন না, সৌদি আরব তো মরুভূমির দেশ, আর অন্য জায়গায় যাইতে পারে না। কোম্পানির ডিউটি শেষে সন্ধ্যাবেলা আসার পরে নিজেকে আর সময় দিতে পারি না, বলতে বাহির হইতে পারি না। তারপরে আবার ঠান্ডা পড়ে গেছে এখন, তার জন্য মনে করেন বাহির হইতে পারি না। তো আজকে ভাবলাম যে একটু বাইরে হয়ে একটু হাঁটাহাঁটি করলাম, একটু পরে যাব রুমে গিয়ে অল্প কিছু খাবো, খাওয়ার পরে মানে ব্যাক পেইন আর কি, কোমরের ব্যথার বড়ি খাবো, প্রচণ্ড ব্যথা করতেছে। ঠান্ডা পড়লেই আপনার কোমরের ব্যথা বাইরে যায় আমার, যেহেতু আমার একটা শরীরের অপারেশন হয়েছে। তো অপারেশনের সময় পিছনে মেরুদণ্ডের সাথে একটা ইঞ্জেকশন দেয় না কি জানে দেয়, তারা যারা অপারেশন করছেন তারা হয়তো অনুভব করবেন, জানেন তারা। তো প্রিয় গাইস, প্রিয় বন্ধুরা, আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী যারা আছেন, সকলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা উৎসাহ পেলে আমি সামনের দিকে এগিয়ে যাব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইবের সাথে পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। তো সেই প্রত্যাশা ও আশা রেখে, ভালোবাসা সবার প্রতি রেখে, সবার প্রতি দোয়া ও শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।